ক্ষমতা নেই, একা মমতা। এখন সায়নী ঘোষ থেকে আরম্ভ করে আরও যারা অরূপ স্বরূপ তারা কোথায়, সায়ন্তিকা কোথায়, এই প্রশ্ন উঠছে। গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূল, একেবারে গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূল। দেখুন আজকে মমতার প্রথম কর্মসূচি, সেই প্রথম কর্মসূচিতে কজন কারা কারা উপস্থিত? 5 থেকে 7 জন বিধায়ক সাংসদ, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, কুণাল ঘোষ, অসীমা পাত্র। এবং তারপরে ধর্ণা মঞ্চেও সেরকম লোকই নেই। নেতা মন্ত্রীরা শান্তিরা কোথায়, এই প্রশ্ন তো উঠছে। কারণ আগের 21শে জুলাই মানেই একেবারে কে আগে যাবে, কারা কারা আগে পৌঁছবে। দেখুন সেই ছবি, একেবারে মঞ্চে দেখুন হাজার হাজার অতিথি মঞ্চেই, সেখানে সেলিব্রিটিদের শেষ নেই, সেলিব্রিটিতে ভর্তি মঞ্চ। আর আজকে কি অবস্থা 2025-এর 21শে জুলাই, আর আজকে কি পরিস্থিতি দেখুন, পার্থক্যটা এখানেই। এর আগেই 19শে মে যে বৈঠক হয়, সেই বৈঠকে কজনের উপস্থিতি ছিল? মাত্র 19 থেকে 20 জন, 60 জন বিধায়কের উপস্থিতি ছিল না। কমলিকা সেনগুপ্তর প্রতিবেদন। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই রাস্তায় নামেন স্বাভাবিকভাবে সেখানে অসম্ভব ভিড় হয়, প্রচুর জনমানুষ যায়। এবং তার থেকেও বড় তার নেতামন্ত্রীরা, যারা তখন নেতামন্ত্রী ছিলেন সেই জামানায়, আগের জামানায় প্রচুর নেতামন্ত্রীরা সবসময় তার আশেপাশে দেখা যেতেন। এবং সেখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হতো, কি হতো, কম্পিটিশন হতো যে জুন মালিয়া আগে যাবে, না সায়নী ঘোষ আগে যাবে, না শশী পাজা আগে যাবে, না ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ আগে যাবে। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী নেই, তিনি যখন রাস্তায় নামলেন এবং যখন দলের ভেতরে মহাভারত চলছে এবং কুরুক্ষেত্র চলছে, তখন কিন্তু সায়নী ঘোষকে দেখা গেল না, তখন কিন্তু জুন মালিয়াকে দেখা গেল না, তখন শশী পাজাকেও দেখা গেল না, তখন দেখা গেল না চন্দ্রনাথ সিনহা যিনি বীরভূমের লিডার, তাকেও দেখা গেল না, পুলক বাবুকেও দেখা গেল না। উলুবেড়িয়ার অনেকেরই ব্যক্তিগত কাজ থাকতে পারে, অনেকেরই ব্যক্তিগত সেখানে অনেক সমস্যা থাকতে পারে। এমন কি হচ্ছে যে যখন একটা বৈঠক ডাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন 80 জন বিধায়কের মধ্যে মাত্র 19 জন আসছে। এমন কি হলো যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলো, তখনও এই যে একটা কম্পিটিশন লেগে থাকতো, নাম্বার বাড়ানোর কম্পিটিশন, যারা তৃণমূল কংগ্রেস বহুদিন ধরে দেখে এসছে তারা এটা খুব স্পষ্টভাবে বুঝতে পারবে। এবং সাধারণ মানুষও জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামা মানে একেবারে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে থাকবেন অরূপ বিশ্বাস, ববি হাকিম আজকে ছিলেন, কল্যাণ ব্যানার্জি আজকে ছিলেন, মদন মিত্র আজকে ছিলেন অসীমা পাত্র, কিন্তু অরূপ বিশ্বাসকে দেখা গেল না, সেটা খুব বড় একটা প্রশ্ন। স্বরূপ বিশ্বাসকে দেখা গেল না, সেটা একটা খুব বড় প্রশ্ন। এবং অরূপ রায়কে দেখা গেল না হাওড়ায়, সেটা খুব বড় প্রশ্ন, তিনিও অনেক সিনিয়র লিডার। কি এমন হলো যে যাদের ঋতব্রত আর সন্দীপন সাহাকে তো বহিষ্কার করে দেওয়া হয়েছে, তারা তাদের ভাবনা নিয়ে এগোচ্ছে, কিন্তু যারা সবসময় এগিয়ে থাকতো, মুখিয়ে থাকতো, প্রথম লাইনে দাঁড়াতে পারবে কিনা, প্রথম জায়গায় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটু যেতে পারবেন কিনা, যখন সেই জিনিসে কম্পিটিশন লাগতো, আজকে তারা কোথায়? এবং অবশ্যই তৃণমূল গৃহদাহ চলছে, মহাভারত চলছে, এবং তৃণমূল কংগ্রেসে ভেঙে যাওয়ার সম্ভাবনা একটা চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে, যে কারা থাকবে এবং কারা থাকবে না। এবং একটা যে রিভোল্ট, সেই রিভোল্টটা খুব স্পষ্টতই দলে দেখা যাচ্ছে। এবং আজ চিঠি পড়ে কি কাল চিঠি পড়ে, এই একটা পরিস্থিতি। কিন্তু সেখানে এই প্রশ্নগুলো হচ্ছে যে যারা এতজন এমপি, হ্যাঁ, লোকসভায় তৃণমূল কংগ্রেসের সংখ্যা অনেক, তারা কোথায় গেল? এমএলএ এতজন, তারাই বা কোথায় গেল? এবং কর্পোরেশন তো তৃণমূল কংগ্রেসের হাতে, সেই সমস্ত কাউন্সিলররাই বা কোথায় গেল? এটাই আজকে সবচেয়ে বড় প্রশ্ন। এবং আমরা জানি যে যারা কলকাতায় আছে, অনেক জেলার নেতা কলকাতায় আছে, কিন্তু কলকাতায় থেকেও তারা কেন গেল না, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তো কমলিকা যেটা বললেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কে থাকবে তার কম্পিটিশন হতো, তারা এখন কোথায়? একজন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রতিদিন ভিডিও পোস্ট করছেন, জিমের পোস্ট করছেন তিনি প্রতিদিন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে নেই। তিনি তো প্রার্থী হয়েছিলেন বরানগরে। আরো দেখাবো তারা কোথায়। এবার দেখুন, এক এক করে দেখুন। শিউলি সাহা তৃণমূল বিধায়ক কেশপুরের, তিনি গতকাল কোথায় গেলেন?
ঋতব্রত সন্দীপনদের সঙ্গে কথা বললেন কোথায় গিয়ে? এমএলএ হস্টেলে গিয়ে। তিনি আজকে বাড়ির কাজে ব্যস্ত, তাকে তো কর্মসূচিতে দেখা গেল না। প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কর্মসূচিতে আর কাকে কাকে দেখা গেল না? তারা কি করছেন? সায়নী ঘোষ কলকাতার বাইরে, 9 জুন ফিরবেন। কলকাতার বাইরে দিদির প্রথম কর্মসূচি, কিন্তু সেই দিদির প্রথম কর্মসূচি 4 দিন আগে জানানো হয়েছিল, তারপরেও নেই তৃণমূল সাংসদ যাদবপুরের। এবার জুনমালিয়াও তৃণমূল সাংসদ, তাকেও সবসময় পাশে দেখা যেত, কিন্তু এবার তো দিদির তৃণমূল কংগ্রেস নেত্রীর প্রথম কর্মসূচি পালাবদলের পর বানতলায় ওয়েব সিরিজের শুটিংয়ে। পাশে দাঁড়াতে পারতেন না তৃণমূল নেত্রীর? জগদীশ বসুনিয়া তৃণমূল সাংসদ দিল্লিতে আছেন, বিধায়ক স্ত্রী সঙ্গীতা বসুনিয়াও দিল্লিতে, তাকেও দেখা গেল না আজকে প্রথম কর্মসূচিতে। শিউলি সাহাকে তো দেখালাম, তিনি বাড়ির কাজে ব্যস্ত। শতাব্দী রায় তৃণমূল সাংসদ, বীরভূম, কলকাতায় নেই। মিতালি বাগ কিছুদিন আগে তার গাড়িতে হামলা হয়েছিল, হামলার অভিযোগ করেছিলেন বিজেপির বিরুদ্ধে। গাড়ি নেই, আমার গাড়ি খারাপ, কেউ আমাকে গাড়ি ভাড়া দিল না। কি বললেন দেখুন। দেখুন, আপনারা সকলেই জানেন নির্বাচনের আগে আমার গাড়িটা ভাঙচুর হয়েছিল। তো ভাঙচুর হওয়ার পরে গাড়িটা প্রসেস চলছে বার করার জন্য, গাড়িটা আমি এখনও বার করতে পারিনি। তো গাড়িটার জন্য প্রশাসন লেভেল থেকেও সহযোগিতা করছেন। সেই কারণে গাড়ি না থাকার জন্য আমি অনেক জায়গায় যেতে পারছি না। তো গাড়ি থাকলে আমি অবশ্যই যেতাম। শারীরিক অসুস্থতাটা অনেকটা আমি কাটিয়ে উঠেছি, আর আমি ভাই বাড়িতেই আছি। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কর্মসূচি কোনো করেন, সেখানে যাবেন? অবশ্যই যাব, মমতাদির সাথে আছি এবং বাড়িতেই আছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা গেছে, একা মমতা, এই নিয়ে ব্যাপক খোঁচা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তৃণমূল ফলতা হয়ে গেছে, মানে ফলতা কেন্দ্রিক হয়ে গেছে, ফলতা ছাড়া আর কিছু নেই। আমাকে কি একটা ছবি পাঠিয়েছিল, এত দুরাবস্থা আমি জানতাম না। এত দুরাবস্থা, এক ঝুড়ি লোক, 150টা লোক আসেনি। আপনারা তো সাংবাদিকরা গেছেন 200 জন, আপনার 200টা সাংবাদিক না থাকলে তো আর করুণ অবস্থা হয়ে যেত। তারপরে রাজ্যসভা লোকসভা মিলে এতগুলো এমপি শুনলাম, 3টে এমপি গেছে, 6 জন এমএলএ গেছে। ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে। কোনো বিধায়ককে 20 বার পর্যন্ত ফোন করছেন যুবরা, সেই দলের কোট আনকোট, যে তারা তো অসুস্থ শুনেছিলাম, মনে করেছেন এরকম। অসুস্থ হলে ফোন করা যায় নাকি? স্যালাইন টেলাইন কিসব চলছে? শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি, তিনিও কটাক্ষ করেছেন। তিনি বলেছেন আসলে মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় বসিয়েছে। ওনার দলের মধ্যে হয়তো গণতন্ত্র নেই বলে মাত্র 12 জন এসছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, কংগ্রেস, তাদের উত্তরাধিকারী, এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ভুলে গিয়েছে, একটা দুঃস্বপ্নের কালরাত্রির অবসান হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ তাদের রাস্তায় বসে দিয়েছে। ভাঙবে, গড়বে, চলবে না, এরকম চলে। দুর্ভাগ্য আমাদের যে আমরা একটা পশ্চিমবঙ্গে এত বছর সাধনার পরে একটা সরকার তৈরি করলাম যেখানে কোনো দায়িত্বশীল বিরোধী দল নেই। এটা যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জন্য বিপজ্জনক। তাপস রায় গতকাল থেকেই বলেছেন তৃণমূল দলটা উঠে যাবে, এখন ক্যাবিনেট মন্ত্রী বিজেপি সরকারের। তাপস রায় বলছেন অতিরিক্ত দম্ভের ফল। সাংসদদের দেখা দিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায়। কি অবস্থা, হ্যাঁ, দুর্ভাগ্যজনক, দুঃখজনক। সেই জন্যে ক্ষমতায় থাকলে না দম্ভ দেখাতে নেই, অহংকার দেখাতে নেই। মমতা ব্যানার্জির অহংকারটা এবার আকাশ ছোঁয়া হয়ে গেছিল, আর দম্ভটা। বিরোধী দলনেতার প্রস্তাবে সই বিতর্কে একেবারে তৃণমূলের অবস্থা কাহিল। আর সেই সই বিতর্কের মধ্যেই চাপে পড়ে ফের চিঠি পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারকে। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার জন্য ফের চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগের চিঠিতে সই জালে বিতর্ক, 13 বিধায়কের সই জালে সিআইডি তদন্ত। এবার চিঠিতে সৌজন্য অভিষেকের। বিভিন্ন সময়ে কিভাবে বিরোধী দলনেতাকে স্পিকাররা বিরোধী দলনেতার চেয়ারে বসিয়েছিলেন তার উদাহরণ তুলে ধরলেন স্পিকার রথীন্দ্রনাথ বোসের কাছে।
তৃণমূলে বড়সড় ভাঙনের সম্ভাবনা। আপনাদের আগেই বললাম যে মাত্র 20 জন প্রায় তারা উপস্থিত ছিলেন, কিন্তু বাদবাকি 60 জন বা 78 জন ছাড়া 60 জন 58 জন তাদেরকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। তারা কোথায়? তারা কেন তৃণমূল নেত্রীর পাশে নেই? তাহলে কি তারা এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা এদের সঙ্গে, এদের পেছনে দেখা যাবে বিরাট লাইন তৃণমূল বিধায়কদের 52 জন থাকবেন। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, আজকেও এমএলএ হস্টেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, হ্যাঁ তিনি বারবার অস্বীকার করছেন, তিনি প্ল্যান এইসব নেই বলছেন, কিন্তু এখনো কি চেষ্টা করে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা? আমি বলবো যে চেষ্টা তাদের আর করতে হবে না, কারণ তাদের কাছে যে সংখ্যক বিধায়কদের স্বাক্ষর দরকার, সূত্রের খবর তারা সেই সংখ্যক বিধায়কের স্বাক্ষর পেয়ে গিয়েছেন। কিন্তু যতক্ষণ না পর্যন্ত অধ্যক্ষের কাছে সেই স্বাক্ষর সম্বলিত চিঠি জমা দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত গোটা বিষয়টিকে নিয়ে তারা অত্যন্ত সাবধানী ভূমিকা পালন করতে চাইছেন, এবং সে কারণেই বারবার ধরে সেই বিধায়কদের সঙ্গে তাদেরকে বৈঠক করতে দেখতে পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত আমার কাছে যা খবর রয়েছে সেই অনুযায়ী প্রায় 57 জনের কাছাকাছি যারা বিধায়ক তারা তাদেরকে সম্মতি জানিয়েছে। অনেকেই ইতিমধ্যে তাদেরকে সই করে দিয়েছেন এবং বেশ কয়েকজন রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলছেন, তাদের সইও আগামীকাল সকালবেলার মধ্যে তারা পেয়ে যাবেন। যে নিয়মের কথা তুমি জানো, যে তাপস রায় আজকে বলছিলেন পরবর্তী সময় যারা বিধানসভা পরিচালনা সম্পর্কে দীর্ঘদিনের অভিজ্ঞ তারাও যেটা বলছিলেন যে 2/3 স্বাক্ষর হলেই হয়ে যাবে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে 53 জনের স্বাক্ষর প্রয়োজন, এবং 2 জন তো রয়েই গিয়েছেন, অর্থাৎ সন্দীপন এবং ঋতব্রত। বাকি 51 জনের যে স্বাক্ষর সেটা চলে আসাটা তাদের কাছে তারা মনে করছেন সময়ের অপেক্ষা, তার মধ্যে তারা পেয়ে যেতে পারবেন। এবার এই স্বাক্ষর পেয়ে যাওয়ার পর কি সিদ্ধান্ত সেটা অধ্যক্ষকে নেবেন, তবে যতদূর আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে অধ্যক্ষের তরফ থেকে তাদেরকে বলা হতে পারে যে তাদের কাছে যে সত্যি বিধায়করা রয়েছেন শুধু স্বাক্ষর সম্বলিত চিঠি পেয়ে যদি তিনি মনে করেন যথেষ্ট, নচেত যখন বিধানসভার অধিবেশন বসবে 18 জুন থেকে, তখন তাদেরকে ফ্লোর টেস্টের মধ্যে দিয়ে তাদের হাতে যে এত সংখ্যক বিধায়ক রয়েছে সেটা তাদেরকে প্রমাণ হিসেবে দিতে হতে পারে। তো সেই কাজে তারা সেই মুহূর্তে সেখানে করবেন। তবে এই মুহূর্তে চিঠিটাই প্রধান, এবং সেই চিঠির যে বয়ান সেখানে কি লেখা থাকবে সেটি হচ্ছে মূল দেখার বিষয় হতে চলেছে এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে। বেশ, অর্থাৎ আবির বড়সড় খবর দিল। 57 জন, এখনো পর্যন্ত যা খবর আছে 57 জন বিধায়ক তারা সম্মতি দিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাকে সই করবেন বলে এখনো পর্যন্ত সম্মতি দিয়ে দিয়েছেন বলে খবর। 57 জন বিধায়ক। দলত্যাগ বিরোধী আইন এড়াতে প্রয়োজন 52 জন বিধায়ক। 52 জনের জায়গায় 57 জন বিধায়ক তাদের কাছে। বাংলায় এখানেই প্রশ্ন উঠছে, এবার কি মহারাষ্ট্র মডেল? শিবসেনা, এনসিপির মতোই আড়াআড়ি ভাঙবে তৃণমূল? দল ও দলের প্রতীক 2 হাতছাড়া হবে মমতার? বিধানসভায় সংখ্যা প্রমাণ হবে আশাবাদী নয়া প্রেসার ব্লক। বাকি বিধায়কদের সমর্থিত চিঠি পড়তে পারে আজই। জোরালো হচ্ছে বেসুরো বিধায়করা আলাদা হয়ে তৃণমূলের দখল নেওয়ার সম্ভাবনা টের পাচ্ছে কি তৃণমূলের শীর্ষ মহলও? ইঙ্গিত মিলছে। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কুণাল ঘোষ এই নিয়ে কি বলছেন দেখুন। अब महाराष्ट्र में दल तोड़ा, गवर्नमेंट तोड़ा, अब हरियाणा में फोर्सफुल इलेक्शन किया, हर जगह में करते हैं। आप जितना कौन सी पार्टी तोड़ो, लेकिन आप जब पावर में नहीं रहेंगे ना, आपका पार्टी 2 दिन में टूट जाएगा। और हम पार्टी का नेता लोगों को भरोसा नहीं करते। बराबर इसका नाम है तृणमूल कांग्रेस, जो नीचे में काम करते हैं, ग्रास रूट में, उसका नाम भी पार्टी है। वी आर नॉट द एसेट। অনেক এমএলএর কাছে ভয় দেখানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় ঢেলে সাজাবেন দলকে। তা আমরা তো একটা সময় দেবো তাকে তো তাকে তো একটা প্রসেস চলছে। আমি বাকি বিধায়কদের হাত জোড় করে অনুরোধ করব, যারা এই ঋতব্রতর পাল্লায় পড়ছেন, আমার একটা অনুরোধ, আমরা কেউ নির্দল জিতে আসিনি, আমরা জিতে এসেছি তৃণমূল কংগ্রেসের প্রতীকে। আর তাপস রায়ের কথা বলছিলাম, তিনি এখন ক্যাবিনেট মন্ত্রী। তাপস রায় সকাল সকাল যে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়, ইঙ্গিতপূর্ণ পোস্ট, খেলা হবে এই পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। এবং তিনি কি লিখলেন? তৃণমূল ভেঙে চুরে চুরমার হয়ে যাবে।
তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার। মহারাষ্ট্রের মতো অবস্থা হলো তৃণমূলের। 50 বিধায়কের সমর্থন নিয়ে স্পিকারের কাছে ঋতব্রত, খেলা হবে। আর এই মুহূর্তে আবার বলছি, আমরা যা খবর পেলাম তাতে এখনো পর্যন্ত 57 জন বিধায়ক তাঁরা সম্মতি দিয়েছেন ঋতব্রত এবং সন্দীপনকে। তৃণমূলের শোচনীয় অবস্থা। তৃণমূলে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, মমতাকেও ডিনাই, অভিষেককে তো বটেই। এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, পার্টির রেজাল্ট 1 মাসও হয়নি। তো সুতরাং এটা অনিবার্য ছিল, এটা হওয়ারই ছিল এবং এটা হবে, এটা ঘটবে। তার কারণ তৃণমূল কংগ্রেসটা অ্যাপলিটিক্যাল নায়ক নায়িকা গায়ক গায়িকা পশ্চিমবাংলার বাইরে একটা বাংলার দল, তার আবার সর্বভারতীয় দেখাতে গিয়ে গুজরাট থেকে, দিল্লি থেকে, বিহার থেকে, বিভিন্ন জায়গা থেকে সমস্ত অরাজনৈতিক লোকদেরকে নিয়ে এসে রাজ্যসভা লোকসভায় পাঠানো। তো সুতরাং এগুলো এতদিন চুপ করে দমবন্ধ পরিস্থিতিতে সহ্য করেছে। একটা হয় ঠিক আছে, তো গন্ডায় গন্ডায় হলে সেই রাগটা, ক্রোধটাই বহিঃপ্রকাশ ঘটছে। আর সাহস এবং ভয় দুটোই কিন্তু সংক্রামক। তো এক্ষেত্রে কি সংক্রমিত হচ্ছে আমি জানি না। তৃণমূল উঠে যাবে, উচিত। তৃণমূলে মুষল পর্ব, তৃণমূলে বাড়ছে বেসুরোর সংখ্যা। নেত্রীর ডাকা বৈঠকেই রেকর্ড গড় হাজিরা। তৃণমূলের পরিষদীয় দলেও বড়সড় ভাঙন। সংখ্যাগরিষ্ঠ বিধায়ক নিয়ে স্পিকারের কাছে ঋতব্রত। দলের প্রতীক হাতছাড়া হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, নিয়ম হচ্ছে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলের যারা সদস্য অর্থাৎ এমএলএ, সেই এমএলএরা বেশিরভাগই যদি সই করে তাদের নেতা নির্বাচিত করে, বেশিরভাগ যদি চায় সেখানে বিবেচনা করতে হবে। পশ্চিম বাংলায় এবং রাজ্য বিধানসভায় যে নতুন নতুন ঘটনা ঘটছে, বহু ক্ষেত্রেই গত 15 বছর ধরে, এই সংবিধান যখন লেখা হয়েছিল, রুলস অ্যান্ড রেগুলেশন যখন হয়েছিল, ল অফ দ্য ল্যান্ড যখন, তখন তৃণমূল বলে পার্টিটা ছিল না। সেই জন্যেই মিলছে না কিছু। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়লেন কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে মাথা কুণাল ঘোষের। মমতা বন্দ্যোপাধ্যায় শুশ্রূষার চেষ্টা করলেন, কুণাল ঘোষকে সুস্থ করে তোলার চেষ্টা করলেন। আজকে ওয়াই চ্যানেলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা কর্মসূচি, সেই ধর্ণা কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়েছিলেন কুণাল ঘোষ। এবং সেই সময় অসীমা পাত্র থেকে আরম্ভ করে যারা যারা ছিলেন, দোলা সেন, তারা কুণাল ঘোষকে শুশ্রূষা করার চেষ্টা করেন, সারিয়ে তোলার চেষ্টা করেন অসুস্থতা। মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখছেন সেই ছবি। কলকাতা পুরসভায় চওড়া হলো ফাটল, আরো চওড়া। এবার মেয়র পরিষদ তারক সিং নিকাশি মেয়র পরিষদ, তিনি পদত্যাগ করলেন। বর্ষার আগে মেয়রকে টার্গেট করে, মেয়রকে নিশানা করে বিভিন্ন অভিযোগ তুলে তিনি সাধারণ মানুষকে বিপদে ফেললেন। এই যে নিকাশি, মেয়র পরিষদ নিকাশি, তিনি এই মুহূর্তে ইস্তফা দেওয়ায় তো সাধারণ মানুষের ভোগান্তি হওয়ার আশঙ্কা। মেয়র পরিষদ তারক সিং তিনি অভিযোগ করলেন, এমআইসিদের বৈঠক কেন ডাকা হচ্ছে না। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ নিয়েও পুর কমিশনারকে নাকি শোকজ করার নির্দেশ দিয়েছিলেন মেয়র, তাতে তিনি রাজি হননি, এমনটাই বললেন। কলকাতা জল জমুক, আমি এটা চাই না। কাজের অ্যাটমসফিয়ার নেই। কমিশনারকে ভার্বালি বলেছিলাম, আজকে চিঠি দিয়ে বলেছি, আপনারা যদি মনে করেন, আপনাদের অথরিটি যদি চায়, আমি কলকাতা কর্পোরেশনের ড্রেনেজ ডিপার্টমেন্টের যে কোনো কাজ আমাকে করতে বললে আমি সবসময় জন্য তৈরি আছি করতে। মনসুন মিটিং ডাকা হলো না, না মেয়র ডাকলো না আপনি ডাকলেন, কাজ কিছু করতে পারছি না। মনসুন মিটিংটা তো আমি ডাকি না, মেয়র ডাকে, কমিশনার ডাকে, দুজনের অথরিটি আছে, দুজনকেই বলেছি। দায়িত্ব এড়িয়ে পালিয়ে যাচ্ছি না, এটা ভুল বুঝবেন না। আর মীনা দেবী পুরোহিত কি বললেন মানুষের সমস্যার কথা, কেন পালিয়ে গেলেন তারক সিং, ভয়ে? এইরকম প্রশ্নও তুললেন। আর ভেঙে গেছে, ভেঙে যাচ্ছে কি, কিছুদিন পরে তো মেয়র পদ ত্যাগ করবেন। আরে ভাই, এতদিন কেন পদ ত্যাগ করলেন না, এতদিন কেন বললেন না
যে পার্টির সংগঠন খারাপ আছেন, মমতা খারাপ আছেন, যে অভিষেক খারাপ আছেন, পাবলিক সাফার করবে। ওনার কি আছে? ওনার তো ভয় আছে, ইডি সিবিআই যে কিছু আসতে পারেন। ওনার তো যুবরাজের বাড়িতে চলে গেছেন, আর কাউরা বাঁচবেন কি? আমাদের দরজা খুললে সবাই চলে আসবেন, আমাদের দরজা বন্ধ আছেন। আমরা ভোট ভাঙবো না, যে সময় ইলেকশন আছে ওই সময় ইলেকশন হবে। তৃণমূলের নেতা আশিস বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূমের কোর কমিটি থেকে পদত্যাগ করলেন, ইস্তফা দিলেন। কোর কমিটি নিয়ে একটা সমস্যা বিভিন্ন সময় হয়েছে, কখনো অনুব্রত মণ্ডল থাকবেন কি থাকবেন না, কাজল শেখের ভূমিকা, এই সমস্ত নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। এবার সেই কোর কমিটি, বীরভূমের কোর কমিটি থেকে ইস্তফা দিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিনের তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায় বিধায়কও ছিলেন এবং প্রাক্তন বিধায়ক কোর কমিটি থেকে পদত্যাগ করলেন। কোর কমিটির বিরুদ্ধে কাজ না করার অভিযোগ তুললেন। এই পালা বদলের পর বিভিন্ন জায়গায় যারা আছেন তারা এই কাজ নিয়ে বিরাট চিন্তিত, কাজ নিয়ে বিরাট ভাবনা তাদের, কিন্তু সেই ভাবনাগুলো তখন তারা কাজে লাগাননি কেন, এই প্রশ্ন উঠেছে। এবার আশিস বন্দ্যোপাধ্যায় তার যেটা জায়গা ছিল কোর কমিটি, বীরভূমে একটা কোর কমিটি গড়ে দেওয়া হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে দিয়েছিলেন, যে এই কোর কমিটি গোটা বীরভূমের ভোট থেকে আরম্ভ করে তৃণমূল কংগ্রেসের বিষয়গুলো দেখবে। সেই কোর কমিটি থেকে পদত্যাগ করলেন আশিস বন্দ্যোপাধ্যায় এবং তাই তিনি এখন বলছেন কাজ না করার অভিযোগ কোর কমিটির বিরুদ্ধে। আমি অভিজিৎ সিনহা, রানা সিং যে কারণে পদত্যাগ করেছেন আমি তার সঙ্গে সহমত পোষণ করছি এবং আমিও সেই ব্যাপারে পদত্যাগ করছি। পদ থেকে আমি সাধারণ সদস্য হিসেবেই থাকলাম। অভিজিৎ সিনহা যে ক্ষোভের কথা বলেছে আমিও সেই ক্ষোভের কথা বলছি। টিআরডিএ থেকে আপনি পদত্যাগ করেছিলেন? সে তো আগেই, সেটা আগে করেছেন পদত্যাগ। হ্যাঁ, আর কত রাজপ্রাসাদ দেখাবো, কত রাজপ্রাসাদে এ রাজ্যে। তৃণমূলের এক মন্ত্রীর ঘনিষ্ঠ, মন্ত্রীও নন তার ঘনিষ্ঠ, প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ রাজপ্রাসাদ দেখুন পাঁশকুড়ায় পম্পা সাঁতরা রাউতের পেল্লাই বাড়ি লাগোয়া বিশাল মন্দির। আচ্ছা, পঞ্চায়েত সমিতির সভাপতি, তার ভাতা কত? 4 থেকে 5,000 টাকা। সেই টাকায় এত বৈভব। নেতার বাড়ির সামনে বিক্ষোভ বিজেপির। পঞ্চায়েত সমিতির সভাপতি পাঁশকুড়ায়, তৃণমূল নেতা, প্রাক্তন মন্ত্রী, তার ঘনিষ্ঠ হওয়ার সুবাদে এই রাজপ্রাসাদ। অনেক রাজপ্রাসাদ, আমরা দিলীপ মণ্ডল বিধায়ক, তার রাজপ্রাসাদ দেখেছি, তার বাগান বাড়ি দেখেছি। অন্য এক উপপ্রধানের দেখেছি আমরা, পঞ্চায়েতের উপপ্রধানের গ্যালাক্সি।